মর্নিং, সবাইকে শুভ সকাল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে ছিল সানডে, আমার ছুটির দিন। তো ছুটির দিনে সকালের রুটিন আমার এটাই থাকে যে গোপালকে ঘুম থেকে তুলে তাকে একটু খেতে দেওয়া, জামা কাপড় চেঞ্জ করিয়ে, তো সেটাই আমি করছি। তো গোপালকে রোজ বিস্কুটও দেওয়া হয়, আবার কোনো সময় অনেক রকম মিষ্টি, কাজু বাদাম, যেটাও খেতে ভালোবাসে, লজেন্স। তো দেওয়ার পর ওকে খাবার টাবার দেওয়ার পর আমিও একটু বাতাসার জল খেয়ে নিলাম। তারপরে একটু বন্ধুর সাথে খেলা করছিলাম কিছুক্ষণ। তো রোজ সকালবেলাটা রবিবারে আমার এরমভাবেই কাটে। যাই হোক, বন্ধুর সাথে খেলা করতে করতে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। তো বোঝোকে তারপরে আবার আমায় স্নানও করাতে হবে, যেহেতু আজকে সানডে করে ওকে স্নান করানো হয়। আবার শীতকালে তেমন প্রত্যেক সানডে করানো হয় না, অল্টারনেটিভ করানো হয়। যাই হোক, তো তার আগে ভাবলাম একটু যাই মাসির বাড়ি থেকে ঘুরে আসি। তো মাসির বাড়ি বেশি দূরে নয়, এই আমাদের গলিতে, পরের গলিটাতেই আমার মাসির বাড়ি। তো মাসির বাড়িতে চলে গেলাম। তো মাসির বাড়ি গলিতে না অনেকগুলো কুকুর আছে, ওরা খুব আমায় চেনে। তো তার মধ্যে থেকে একটা কুকুরের দুটো ছোটো ছোটো বাচ্চা দিয়েছে। তো সেটাও আমি একটুখানি দেখে নিলাম উঁকি মেরে। তো মা তো রেগে যাচ্ছে, মা বলছে যে একদম হাত দিবি না, এখন মাসির বাড়িতে যাচ্ছিস, একদম হাত দিবি না, আগে আসার পথে হাত দিবি। তো আমি একটু তোমাদেরও দেখিয়ে দিলাম ছোটো ছোটো, ওই দেখো ওই একটা আর মার পাশে একটা। তো মা বলছে তাড়াতাড়ি আয়, আর ঘরে কাজ আছে, করতে হবে। তো মাসির বাড়ির গেটে ঢোকার সময় দেখি কি মেসো ওখানে মাছ ধরছে। তো মেসোর সাথে গিয়েও একটু কথা বলে নিলাম। মেসোরও আজকে ছুটি, মেসো ওই জন্য সময় কাটাচ্ছে ছুটির দিনে মাছ ধরে। মাছ তো ধরছে দেখলাম, অনেক কটাই ধরেছে। তা মেসোর সাথে একটু কথা বলে তারপর চলে গেলাম মাসির বাড়িতে। মাসির বাড়িতে একটু দরকারও ছিল, দরকারটা কাজটা করে তারপরে গল্প টল্প করে চলে গেলাম আবার বাড়িতে। তো টিফিন করা হয়নি, তো বাড়িতে গিয়েই আগে টিফিন করে নিয়েছিলাম। তো মা বলেছিল যে একটু জল ঢালা ভাত আছে, খেয়ে নে, শরীরটাও ভালো থাকবে। কদিন আগেই আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, তো তার জন্য শরীরটা খুবই গরম হয়ে গেছে। তো জল ঢালা ভাত খাচ্ছিলাম লেবু, লঙ্কা, পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজ সচরাচর আমি খাই না, তো মা বললো যে পেঁয়াজটা খা, দেখ শরীরটা আরও ঠান্ডা হবে। তারপরে বললাম বোঝোকে আজ স্নান করানোর দিন, তো বোঝোকে স্নান করাতে গেছিলাম। ওকে স্নান করানো মানে একটা যুদ্ধ, আর ওকে যে স্নান করাবে তার দোষ, কেন সে তাকে স্নান করিয়েছে। আর খেলা কাকে বলে, এই খেলা কামড়ানো এই করতে থাকে, স্নান টান করে উঠে কিছুক্ষণ, তারপরে খেয়ে দিয়ে উঠে ঠিক হয়ে যায়। তারপরে ওকে মা খেতেও দিয়ে দিল। তারপরে আমি একটু দইয়ের শরবত খেয়ে নিলাম। তারপর আবার কাজে লেগে পড়লাম। ফ্রিজটা অনেকদিন ধরে পরিষ্কার করবো করতে করতে আর করাই হয়নি, তো ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। মা বলছিল এটা ফেলবি না, ওটা ফেলবি না। আমি আবার যেগুলো দরকার হয় না সেগুলো ফেলে দিই। তো পরিষ্কার করার পর আমি আবার স্নান টান করে পুজো দিলাম। তো দেখতে পাচ্ছ ভালো করে পরিষ্কার করতে হয়, মানে ফ্রিজে একটা গন্ধ হয়ে যায় না, অনেক দিন ধরে খাবার থাকে। তো পরিষ্কার করে নিয়েছি, তারপর স্নান টান করে পুজো টুজো দিয়েও নিয়েছিলাম। তারপরে মা খেতে দিয়েছিলো, খেয়ে নিয়েছিলাম। তো সানডের মেনু হয়েছিল ডাল আর চিকেন, তো দুটোই খেতে অসাধারণ হয়েছিল। তো তারপর বিকেলের দিকে একটু আমার একটা জায়গায় যাওয়ারও আছে, আমার আর মায়ের, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। খাওয়ার পর মনে হলো যে একটু আইসক্রিম খাই, খেয়ে দিয়ে উঠে একটু আইসক্রিমও খেয়েছিলাম। তো আইসক্রিমটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর মা একটু বাজার করতে। তো রেডি হয়ে গেছি বাজার করতে যাওয়ার জন্য। আমি আর মা আসলে ঘরের কিছু গ্রসারি জিনিস আর টুকটাক বাজারই করতে যাব। তো আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির কাছেই, বেশি দূরেও নয়, ওখানেই গেছিলাম। তো এখানে এসে মা চা পাতা খুঁজছিল, খুঁজে পাচ্ছিল না যেই চা পাতাটা চাইছিল। তো লাস্টে অনেক কষ্টে আমি চা পাতাটা খুঁজে বার করেছিলাম। তারপর টুকটাক আরও অনেক রকম জিনিস নেওয়া হয়েছিল, ধূপকাঠি, চিনি, চা পাতা, আরও
যা যা লাগে আর কি, গ্রসারি জিনিসপত্র মাসকাবারি সেগুলোই নেওয়া হয়েছিল। তো ওখান দিয়ে ওটা সারতে সারতে অনেক সময় লেগে গেছিলো। তারপরে আবার বাড়ি আসতে আসতে 9:30 মতো বেজে গেছিলো, ওখানেই 9:30 বেজে গেছিলো। তারপরে ওটা কেনাকাটি করছিলাম। সেদিনকার প্রচুর ভিড়ও হয়েছিল, জানি না কেন, সানডে ছিল বলে হয়তো হয়েছিল। তো প্রচুর ভিড়ও হয়েছিল, অনেক লাইন পড়েছিল, অনেকে তো বাস্কেটে লাইন দিয়ে মাল নিচ্ছিল। তো যাই হোক, আমরা সব কেনাকাটি করলাম। তো এটাই হচ্ছে আমার সানডের রুটিন সেদিনকার। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও, আর যদি নতুন কিছু দেখতে চাও সেটাও আমাকে জানিও। প্রথম ব্লগ করছি, ভুল হবেই, মানুষ মাত্রই ভুল হয়। তো ভুল হলে একটু অ্যাডজাস্ট করে নিও, আর আমাকে সেই ভুলটা বলো, আমি সংশোধনও করে নেব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। আমি মানে রেগুলার হয়তো ব্লগ দিতে পারবো না, কারণ আমি কাজও করি, প্লাস ব্লগ করা কাজের সাথে সাথে সম্ভব নয়। তাও চেষ্টা করি তোমাদের সাথে কিছু ছোটোখাটো মুহূর্ত শেয়ার করার। তো এটা একটু বড়ই ব্লগ করেছিলাম। তো যাই হোক, তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো এখান দিয়ে বিস্কুট অনেক কিছুই নিয়েছিলাম। বাবার জন্য এক রকমের বিস্কুট খুঁজছিলাম, যেটা বাবা খেতে ভালোবাসে, কিন্তু পাইনি। ওদেরও জিজ্ঞাসা করেছিলাম, ওরা বললো না, স্টক আউট হয়ে গেছে, এখন পাওয়া যাবে না। যাই হোক, যা পেয়েছি নিয়ে নিয়েছিলাম। তারপরে বিলিং সেকশানে দাঁড়িয়ে বিল টিল করেও নিয়েছিলাম। মায়ের আবার পা ব্যথা করছিলো বলে মা বসেও পড়েছিল, এত লাইন। আজকের মতো এটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।